সুধা কিচেন ব্লগ থেকে চলে আসলাম আবারও নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমের রেসিপি এনেছি। দেখতেই পাচ্ছেন আম কেটে নিয়েছি। আমগুলো কেটে কিন্তু একটু শুকনো করে নিয়েছি আমি রোদে। আজ করব এই আমের আচার, টক ঝাল মিষ্টি দুর্দান্ত একটু আচার করব, কারণ এখন তো আমের সিজন, আম পাওয়া যাচ্ছে। আর এখানে কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি মৌরি, গোটা ধনে, গোটা জিরে, আর এখানে লঙ্কা। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় এগুলো সব ভেজে নিয়ে শিলে হোক মিক্সিতে হোক পেস্ট করে নেব। আর হ্যাঁ, আঁচটা কিন্তু একদম সিম করে দেবেন। সিম করে তারপরে কিন্তু এটা করতে হবে। যতক্ষণ না একটা ভালো সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভেজে নিতে হবে। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আমি এটা একটু ঠান্ডা করে নেব। সব কিন্তু গোটা গোটাই দেবেন, আর ঝালটা পরিমাণ মতন দেবেন। আর এখানে যে গোটা মশলাগুলো আছে সেগুলো 2 চামচ করে আছে। তো একটা পারফেক্ট আচারের রেসিপি যদি করতে হয় এরকমভাবে কিন্তু করতে হবে, একবারে সব কিছু লিমিট অনুযায়ী দিতে হবে। তো দেখতে দেখতে কিন্তু আবার গরমকাল চলেই আসলো, আর এখন আমের সিজন, আম পাওয়া যাবে। সদ্য আম ধরেছে গাছে, টুকটাক করে পড়ছে। তো বেশ খানিকটা আম আমি পেয়ে গেছি। তো 1.5 কিলোর মতন আমে আমি এখানে জল নিয়ে এই গুড়টা নিয়ে নিয়েছি 1 কিলো। 1 কিলো আম, 1.5 কিলো আমে 1 কিলো গুড় দিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে গুড়টা আগে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার কারণ, আমার কাছে আমটা যে আছে সেই আমটা কিন্তু বেশি টক নেই, যার জন্যে গুড়টা আমি বেশি দিইনি। 1 কিলো গুড়ে আমার 1.5 কিলো আমে আচার হয়ে যাবে। এটা গলিয়ে ছেঁকে নেব, কারণ গুড়ে অনেক রকম নোংরা থাকে জানেন তো। আর সেই নোংরাগুলো মানে খাওয়া হয়ে যায় আচারের সাথে। তো সর্বপ্রথম যখনই আচার করবেন গুড়টাকে এরকম করে গলিয়ে ছেঁকনি দিয়ে হোক, সুতির কাপড় দিয়ে হোক ছেঁকে নেবেন। তো সন্ধ্যাবেলায় আচারটা বসিয়েছিলাম, দেখুন আমাদের এখানে সন্ধ্যা হয়েছে, চাঁদও উঠেছে কিন্তু। আর সন্ধ্যা হয়েছে, আকাশটা কত ভারী সুন্দর লাগছে দেখুন চারদিকটা। কেউ বলবেই না যে সন্ধ্যা হয়েছে। পাখিরা নীরবে বাড়ি ফিরে যাচ্ছে, গাছ যেন ঝিমিয়ে যাচ্ছে, কোকিল ডাকছিল। হ্যাঁ, কত সুন্দর লাগছে। হ্যাঁ, সন্ধ্যাটা যেন আমাদের এখানে খুবই ভালো লাগে। আপনাদের ওখানে সন্ধ্যা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গাছগাছালিগুলো যেন এবার নীরবে মানে ঘুমোতে চলে যাচ্ছে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা অনেকটাই হয়ে গেল, আচারটাও আমার শেষের মুখে। তো ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে একটু ভিনিগার দিয়ে নামিয়ে দেব, ভালো করে একটু জলটা মরিয়ে। কারণ যদি না ভিনিগারটা দিই তখন কিন্তু একটু বেশি দিন রাখা যাবে না। বেশি দিন রেখে খেতে গেলে ভিনিগার দিতে হবে।